অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো নিতে পারবো না। সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিল পেয়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা যায়, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনাই পাঠানো হয়েছিল, মিলে গেছে সে দুটির ডিএনএ। জানা যায়, নভেম্বরের শেষ দিকে ডরিন গিয়েছিলেন কলকাতায়, তখন তার ডিএনএর নমুনা নেওয়া হয়। এরপর দুটি নমুনাই পাঠানো হয়েছিল যাচাইয়ের জন্য। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে সাবেক সংসদ সদস্য কলকাতার যে আবাসনে খুন হয়েছিলেন, সেই সঞ্জীবা গার্ডেনের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় 4 কেজি মাংস। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার ভাঙ্গরের বাঘজোলা খাল থেকে উদ্ধার হয় মানবদেহের একাধিক হাড়গোড়। এরপর উদ্ধারকৃত ওই মাংস হাড়গোড় পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। এর আগে গত 12 মে ভারত যান সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি ওঠেন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরানগড়ের বাড়িতে। পরদিন 13 মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন তিনি, কিন্তু ওই দিন রাতেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের BU 56 ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। জানা যায়, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। মূলত শাহিনের নির্দেশেই জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সহ 4 জন এমপি আনারকে ওই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাসা থেকে এমপি আনার যাত্রা শুরু করায় ডিবি পুলিশের পরামর্শে শেরেবাংলার নগর থানায় মামলাটি দায়ের করেন তিনি। সে মামলায় ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যার নির্দেশদাতা ও মামলার প্রধান আসামি আখতারুজ্জামান পলাতক রয়েছেন। এদিকে মামলায় বাংলাদেশে গ্রেপ্তার 7 আসামির মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে এ মামলায় দায় স্বীকার না করায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম পিন্টুকে রিমান্ড শেষে পাঠানো হয়েছে কারাগারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।